বন্ধুরা, আজকে আমি বাইন্যান্সের বেসিক ট্রেড সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। তো স্পেশালি যারা নতুন, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমার মনে হয়, যারা এখনও পর্যন্ত বাইন্যান্সে ট্রেডিং বা কোনো ডলার লেনদেন করেননি। তো প্রথমে দেখুন, আপনাদের যে ভেরিফাইড অবশ্যই কেওয়াইসি থাকা লাগবে। দেখুন, আমার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি কমপ্লিট আছে, ভেরিফাইড অ্যাকাউন্ট। তো আপনারা প্রথমে আপনাদের প্রথম ইন্টারফেসে চলে যাবেন। তো দেখুন, এইখানে কিন্তু ট্রেডের একটা অপশন লেখা আছে। তো ট্রেডের অপশনটাতে আপনারা জাস্ট এইখানটাতে ক্লিক করবেন, ট্রেড। এইখানে দেখুন আরেকটা অপশন আছে, ফিউচার। তো অবশ্যই আমি আপনাদেরকে হাম্বেল রিকোয়েস্ট করব, ফিউচার ট্রেডের দিকে কেউই যাবেন না, স্পেশালি আমার ভিডিওটা যারা দেখবেন। তো আমরা এখন ট্রেডের দিকে চলে যাব। দেখুন, ট্রেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার স্পট লেখা অপশনটি দেখুন একটু হোয়াইট কালার, যেটা এটা ব্রাইট দেখাচ্ছে। দেখুন এইখানে কিন্তু ব্রাইট আছে, তার মানে আমার এটা স্পট ট্রেড আছে। তো স্পেশালি যারা আমরা টুকটাক বাই সেল করি, বা আমাদের যদি স্টিম থাকে বা অন্য কোনো কিছু টোকেন যদি আমরা আর্নিং করি, সেটা যদি আমরা সেল করে টাকা বের করতে চাই, প্রথমে তো আমাদেরকে ডলারে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা স্পটে গিয়ে আমরা স্পট ট্রেডটা করে নিতে পারি। তো অবশ্যই এখানে আমাদের মিনিমাম $10 সামথিং থাকা লাগবে, $10 প্লাস থাকা লাগবে আর কি। তো মানে কিছুটা ফি লাগে, তো সামথিং ফি লাগে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এরকম অপশন আসার সঙ্গে সঙ্গে দেখুন বাই লেখা, সেল লেখা। তো যেহেতু আমরা সেল করব, অবশ্যই আমরা সেলে ক্লিক করব। জাস্ট এখানে সেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে আমাদের ধরুন সেল করতে হবে, আমাদের এইখানে ধরেন 20টা টোকেন আছে। তো আমরা এখানে 20 বসাবো। দেখেন এটার ভ্যালু আছে $28। তো এখানে আমি আরও একটা জিনিস শেখাবো। এখানে জিনিস হচ্ছে লিমিট। আপনি লিমিটে দিয়ে যদি সেল করতে চান, লিমিট ধরেন আপনি এখানে যে রেটটা আছে সেটা সর্বোচ্চ রেটে আপনি সেল করতে চান। তো এই রেটটাই আপনার টাচ করতে হবে। দেখুন এই রেটটায় টাচ করার সঙ্গে সঙ্গে আমার এইখানে বসে গেছে, এইখানে দেখেন চলে আসছে রেটটা। ওকে, এবার আমি যদি নিচে অন্য কোনো রেটে ক্লিক করি, সেই রেটটাও কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে। তো জাস্ট এটা করার পরে আমরা কী করব, জাস্ট সেল ওম, মানে এই টোকেনটার নাম, সংক্ষিপ্ত নাম হচ্ছে ওম। তো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেল হয়ে যাবে। হ্যাঁ, রেট যদি আমরা বেশি দিই, অর্থাৎ আপার লেভেলে রাখি, তো সেক্ষেত্রে আমাদের 1 মিনিট বা 30 সেকেন্ড সময় বেশি লাগতে পারে। কিন্তু আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে এই যে লিমিটের অপশনটা আছে, এই লিমিটের অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে 30 চিহ্নের মতো একটা চিহ্ন আছে। তো ক্লিক করলে দেখেন এখানে লিমিট আছে, মার্কেট আছে। তো মার্কেটে দিলে আমাদের ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। ঠিক আছে, মার্কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের 1 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে এটা সেল হয়ে যাবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, যদি কোনো টোকেন বা কয়েন এবং ধরেন এই মুহূর্তে এখন বাংলাদেশ সময় 1:51 বাজে, তো এই সময় ধরেন 2টার সময় ধরেন লিস্ট হলো। তো আপনি ইনস্ট্যান্ট যদি ওই 2টার সময় যখনই লিস্ট হবে, তখন যদি আপনি মার্কেটে বসিয়ে সেল দেন, তো আপনার কিন্তু প্রচুর পরিমাণে লস হতে পারে। যে জিনিসটা ধরেন আপনার $5 সম পরিমাণ আছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার একটা টোকেন আছে যেটার মূল্য আছে ধরেন $25। তো আপনি মার্কেটে বসানোর কারণে আপনার ওটা কিন্তু $5 সেল হতে পারে। কারণ এক্সচেঞ্জ যখন এটা লিস্টিং করে, তখন এখানে বায়ারদের সমাগম খুব কম দেখা যায়। এক্সচেঞ্জ নিজের থেকেই এই রেটগুলো আপস অ্যান্ড ডাউনস করায়, যাতে এখানে ইউজাররা অ্যাট্রাক্টেড হয়ে আসে এবং প্রচুর পরিমাণে বাই সেল করে। ঠিক আছে, তো প্রাথমিক পর্যায়ে আপনারা কেউ মার্কেটে দিয়ে সেল করবেন না, আমি এটাই রিকোয়েস্ট করব। স্পেশালি আরেকটা এক্সচেঞ্জের কথা আমি বলে দিই, ধরেন BingX, Gate.io, এই সমস্ত এক্সচেঞ্জে আপনারা যদি মার্কেটে এরকম বসিয়ে, মানে লিস্টিং মোমেন্টে না, যে কোনো মোমেন্টে আপনারা যদি মার্কেটে বসিয়ে কোনো টোকেন সেল করেন, তো ধরেন আপনি মার্কেটে বসিয়েছেন, বসানোর পরে আপনি জানেন এটার ভ্যালু আপনার কত আসবে, এরকম ধরেন $30 আসবে। তো আপনি যখন সেল করে দেবেন, তখন আপনার কাছে যখন ডলারটা চলে আসবে, তখন দেখবেন $3 হয়ে গেছে। ওটা $30 মাল আপনি অনলি $3 সেল করছেন। মানে কিছু কিছু এক্সচেঞ্জ আছে যেগুলো কিন্তু অন কাইন্ড অফ স্ক্যাম এক্সচেঞ্জ বলে। ঠিক আছে, সুতরাং মার্কেট সেলের উপর কিন্তু সবসময় ডিপেন্ড করা যাবে না। দরকার হলে আমরা একটু রেট কমে, ধরেন এই যে আমরা লোতে বসাবো, লোতে বসানোর সঙ্গে সঙ্গে মার্কেটের মতো ইনস্ট্যান্ট সেল হয়ে যায় বাইন্যান্সে। তো আমরা এখানে বসাতে পারি, আমাদের কুকয়েন আছে, বাইন্যান্স আছে, ভালো ভালো যে এক্সচেঞ্জগুলো আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা সেল করতে পারি। হ্যাঁ, কথা হচ্ছে এখানে, তো এখানে তো আমরা $10 কমে আমরা সেল করতে পারবো না, ট্রেড করতে পারবো না। তাহলে যদি আমার কাছে $2 থাকে বা $1 থাকে, তাহলে কি আমি সেল করতে পারবো না বা ডলারে কনভার্ট করতে পারবো না? হ্যাঁ, ডলারে আপনি কনভার্ট করতে পারবেন। সেটা কীভাবে করবেন, ধরেন আমি প্রথমে ওয়ালেটে যাব। এখানে আমি ইদানিং
কিছু সমস্যা ফেস করতেছি কনভার্ট করার ক্ষেত্রে $1-2। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্রথমে স্পটে যদি আপনাদের টোকেনটা থাকে তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন। এই যে মোর অপশনটা আছে, সরি এখানে 1 মিনিট সময় দিন, যে মোর অপশনটা আসবে, জাস্ট এখানে দেখুন কনভার্ট লেখা আছে। এই ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেলে ইতিপূর্বেও একবার ছেড়েছি, কাজ করছে না, একটু টাইম লাগবে যেহেতু আমি লাইভে করছি। তো হ্যাঁ, জাস্ট এখানে চলে আসছে। তো যে টোকেনটা আপনার উপরে আছে এই টোকেনটা এখানে দিবেন, নিচে ডলারের অ্যামাউন্ট চলে আসবে, জাস্ট আপনি এই ট্রেড অপশনটায় ক্লিক করবেন, ব্যাস আপনার কিন্তু কাজ কমপ্লিট। যদি এখানে না আসে তো সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনার ফান্ডে ক্লিক করে ট্রান্সফার অপশানে ক্লিক করে আপনার স্পট থেকে যে টোকেনটা আছে সেটা আপনি এখানে ধরেন আপনার টোকেনটা সিলেক্ট করলেন, টন আছে, তো টনটা আপনি ম্যাক্স করে আপনি ফান্ডে নিয়ে যাবেন। তো তারপরে আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন। যদি স্পটে থাকলে কনভার্ট না হয় তো সেক্ষেত্রে আপনি ফান্ডে নিয়ে কনভার্ট করতে পারবেন। আশা করি আপনারা আপনাদের বাইন্যান্সে থাকা যে টোকেন বা কয়েন এটা কনভার্ট করা বা ট্রেড করার বেসিক যে নলেজ সেটা পেয়ে গেছেন আমার এই ভিডিওর মাধ্যমে। সুতরাং আমি আমার এই ভিডিওটি এখনই সমাপ্ত করব। আশা করি আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে পেরেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।